মালিক নাফরমান তো দেখছি, কিন্তু এই জমানার সবচেয়ে বড় ওলিকে আমারে দেখাও। আল্লাহ বলে যেখানে সকালে দাঁড়াইছো এখানেই যা দাঁড়াও, দেখো ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই হলো জমানার সবচেয়ে বড় ওলি। মুসা আলাইহিস সালাম তিনি ওখানে যায় দাঁড়ালেন, দাঁড়ায় অপেক্ষা করতেছেন জগতের শ্রেষ্ঠ ওলিকে তিনি দেখবেন, যার উপরে আল্লাহ পাক এত খুশি এত খুশি। হঠাৎ করে তাকায় দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া এই দিকে গেল, বিকালবেলা ওই মানুষটাই জগতের সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে। মুসা আলাইহিস সালাম কয় মালিক বুঝি নাই, আল্লাহ আমি তোমার কুদরত বুঝি নাই গো, কেমন করে কি হলো আল্লাহ আমি কিছুই বুঝলাম না। আল্লাহ পাক তখন বলতেছে বান্দা ও মুসা একটু খেয়াল করে শোনো, আমার বান্দা গুনার কথা ইয়াদ করে পাহাড়ের দিকে রওনা দিছি, নির্জন জায়গায় গেছে তওবার নিয়তে, শিশু বাচ্চা মাসুম বাচ্চাটার সাথে কইয়া রওনা দিছে, পাহাড়ের উপরে উঠতেছে, চোখের পানি ধরতেছে, বাচ্চাটা কোলে থেকে কয় আব্বা তুমি কান্দো কেন? ও আব্বা তুমি এত উঁচা আমারে নিয়ে উঠছো পাহাড়ে, এত বড় পাহাড়, এর চেয়ে বড় কিছু আসেনি। বাবা কান্দের কই এর চেয়ে বড় হলো জমিন। বাবা গো এর চেয়ে বড় কিছু আসেনি, কয় এর চেয়ে বড় পানি, এর চেয়েও বেশি কিছু আসেনি, এর চেয়েও বেশি হলো তোমার বাবার গুনাহ। সন্তান দেখতেছে বাবা এই কথা কয়ে কাঁদতেছে, তখন বাচ্চা কয় আব্বা তোমার গুনাহ বুঝি এত বেশি। বাবা গো তোমার গুনার চেয়ে বড় কিছু আসেনি, বেশি কিছু আসেনি। তখন বাবা কান্দে আর কয় বাবা রে তোমার বাবার গুনার চেয়েও বেশি হলো আমার আল্লাহর দয়া। এই কথা কয়ে কান্না শুরু করে দিয়েছে, আর বলতেছে বাবা আমি কানবো, আল্লাহর কাছে তওবা করব। তুমি বাবার সাথে শুধু আমিন আমিন বলবা। আমার হাত গুনাহ, আমার হাতে গুনাহ, আমার জবানে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার দেহের ভিতরে গুনাহ, সর্ব জায়গায় আমার গুনাহ লেগে আছে, কিন্তু তোমার হাতটা নিষ্পাপ, তোমার জবানটা বড় নিষ্পাপ। বাবা তোমার কোনো গুনাহ নাই, আব্বার সাথে তুমি শুধু আমিন আমিন বলবা। এই বইলা পাহাড়ের উপরে ওইটা নির্জন জায়গায় এমন কান্না দিছে রে মুসা, কানতে কানতে বেহুশ হয়ে গেছে। আর অবুজ বাচ্চাটা বাবার কান্না দেইখা সেও হাত উঠে টুট ভাঙ্গা ভাঙ্গা আমি আল্লাহর কাছে দোয়া কবুল করার সুপারিশ করে। তার অবুজ বাচ্চাটা আমি আল্লাহর কাছে আমিন কইয়া সুপারিশ করে। আজও মক্কা মদিনার মানুষ তওবার নিয়তে আল্লাহর ঘরে যায় যখন ধরে, শিশু বাচ্চাটারও হাত দিয়া ধরায়। এখনো মক্কার মানুষেরা এমন এই আওয়াজ এই নিয়মটা রইছে, অবুঝ শিশু বাচ্চারে নিয়ে বাপ মা আল্লাহর ঘর ধরে তওবা করে, আল্লাহ পাকের কুদরতি দিল খুশ হয়ে যায়। আমার ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটা অর্থ কোনো গুনাহ নাই, অর্থ কোনো গুনাহ নাই, সে যখন বাবার পক্ষ থেকে আমিন কইছে আর চোখের পানি ঝরাইছে, আমি আল্লাহ তার তওবার কৌশলটা এত পছন্দ করছি, আমার কুদরতি দিল নরম হয়ে গেছে, আমি তার উপরে খুশি হয়েছি। শুধু তা না, তারে জগতের শ্রেষ্ঠ ওলি বানায়া দিছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন বন্ধু আপনি বলে দিন, আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যারা আল্লাহকে পেতে চাও, তোমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমি নবীর পথ ধরো। সুবহানাল্লাহ জোরে বলেন। কোন পথ ধরো? কার পথ ধরো? আল্লাহ বলেন, আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিন এই জমিনে যারা আমি আল্লাহকে পেতে চায়, আমাকে যারা পেতে চায়, তাহলে একটাই পথ, একটাই মত, একটাই তরিকা। সেই পথ হলো তুমি রসুলের পথ। যেই পথ দিয়ে তুমি রসুল আমি আল্লাহকে পাইছো, ওই পথ দিয়ে ওরা যদি আমাকে তালাশ করে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একটাই পথ, একটাই মত, একটাই পথ, একটাই মত, একটাই তরিকা। আমার মায়ার নবীর রঙে রঙিন হয়ে যাও, চুলটারে নবীর মতো বানাও, চেহারাটা নবীর মতো বানাও, আখলাকটারে নবীর মতো বানাও, ব্যবসাটারে নবীর মতো বানাও। তোমার আমার জীবনে এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে আমার নবীর আদর্শ নাই। রান্নাঘর থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত
সর্ব জায়গায় নবীর তরিকা আসেনি না নাই? আমার নবীর আদর্শ আসেনি না নাই? মাপে কম দিলে নবীর আদর্শ, বেজাল জিনিস ভালো করে বেচা এটা নবীর আদর্শ, দোকানদারিতে মিথ্যা কথা বলে এটা নবীর আদর্শ, ব্যবসার নামে সুদের ব্যবসা করা এটা কি নবীর আদর্শ? হ্যাঁ, এ যুবক, এজন্য দিলটারে নরম করে কথাগুলি শোনো। একটাই পথ, একটাই মত হলো আমার আপনার, একটাই পথ, একটাই মত আল্লাহকে পাওয়ার। সেই পথ হলো নবীর পথ। নবীর পথ, আমার নবী যেই পথ দিয়ে আল্লাহকে পাইছেন, আমাকে আপনাকে ওই পথ দিয়ে হাঁটা লাগবে। বাড়ির মালিক যদি কয় আমাকে পাইতে হলে এই রাস্তায় আসতে হবে, আমার বাড়িতে আসতে হলে রাস্তা হলো এই, তাহলে বাড়ির মালিকের বলে দেওয়া পথেই তারে পাইতে হবে, তারে খুঁজতে হবে। নিজের চিন্তায়, নিজের তরিকায়, নিজের যুক্তিতে যদি আমি রাস্তা বের করি, কোনোদিন মালিক পাওয়া যাবে? আরেকটু জোরে বলেন, পাওয়া যাবে? ভান্ডারির দরবারে যারা যায় ওদেরকেও যদি জিগান কারে খুঁজো, কয় আল্লাহরে খুঁজি, পারি না কয়। দয়াল বাবার দরবারে যে যায় তারেও যদি জিগান কারে খুঁজো, কয় আল্লাহরে খুঁজি। কিবলা বাবার দরবারে যে যায় তারেও যদি জিগান কারে খুঁজো, কয় আল্লাহরে খুঁজি। সবাই বলবে আল্লাহরে খুঁজি, কিন্তু কেউ ভিন্ন পথে, কেউ ভিন্ন তরিকায়, ভিন্ন লাইনে আল্লাহকে খুঁজতেছে। আমার আপনার বুদ্ধি দিয়ে আল্লাহকে পাওয়া লাগবে না, আল্লাহ নিজেই তার রাস্তা বলে দিচ্ছেন। আল্লাহ নিজেই বলতেছেন কোন পথে তারা হাঁটলে পাওয়া যাবে। একটাই পথ, একটাই মত, সেই পথ হলো নবীর তরিকা। যার ভিতরে আল্লাহর নবীর সুন্নত যত বেশি, আমার নবীর আখলাক যার ভিতরে যত বেশি, বোঝা গেল সে আল্লাহকে তত পাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহকে সে তত পাইছে, তত পাইছে, আল্লাহকে সে তত পাইছে। দেখেন না কত সুন্দরভাবে আল্লাহ বলতেছেন, ও বন্ধু আপনি বলে দিন, যারা আমি আল্লাহকে পেতে চায় সেজন্য তোমার পথ ধরে, সেজন্য তোমার পথ ধরে, সেজন্য তোমাকে ভালোবাসে। আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন সেজন্য তোমার অনুসরণ করে। প্রসঙ্গ চলছে ভালোবাসার, নিয়ে আসলেন আল্লাহ ইত্তেবা। কেন ঘুরাইলেন? তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক বুঝাইলেন, ভালোবাসা কার অন্তরে নবীর কি পরিমাণ সেটা প্রমাণ হবে নবীর ইত্তেবার দ্বারা। ঠিক কিনা? নবীর ইত্তেবা নাই, ধারে কাছেও নাই, যেভাবে মন চায় এভাবেই দুনিয়াদারি করতেছে, কিন্তু দাবি করে মুখে আশিক রাসূল। আল্লাহ তার কোরআনের এই আয়াত দ্বারা বুঝাইলেন, এ আস্তা একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ, আস্তা একটা মিথ্যাবাদী, ধোঁকাবাজ। মুখে আশিক রাসূল দাবি করার নাম ইশক নয়, কাজে প্রমাণ করতে হবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, প্রসঙ্গ চলছে ভালোবাসার। আল্লাহ প্রসঙ্গ, ভালোবাসার প্রসঙ্গ আল্লাহ গোড়ায় নিয়ে আসলেন ইত্তেবা। এরপরে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ। এখানেও আল্লাহ প্রসঙ্গ গোড়ায় দিলেন, কথার ধরন আল্লাহ গোড়ায় দিছেন, ঘুরাই দিছেন। কয়বার যে এখানে আল্লাহ কথার ধরন ঘুরাইছেন একটু বুঝেন আপনারা, যারা বুঝার আছেন একটু বুঝবেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, প্রসঙ্গ ভালোবাসার, আমি আমার নবীর অনুসরণ করো, তাহলেই তোমরা আমাকে পেয়ে যাবা, আমাকে পেয়ে যাবা। কিন্তু এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন তোমরা যদি আমার বন্ধুর পথ ধরে আমি আল্লাহকে তালাশ করো, আমাকে খুঁজতে হবে না, বরং আমি তোমাদের খুঁজে বের করব। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তারে ভালোবাসবেন। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন। বলা দরকার ছিল তাহলে তোমরা আল্লাহকে পেয়ে যাবা, আল্লাহর ভালোবাসা তোমাদের অন্তরে প্রমাণ হবে। কিন্তু না, মালিক তো এইভাবে কথাটা বলেন নাই। কথাটা বলেছেন তোমরা যদি নবীর পথ ধরে হাঁটো, তাহলে আমাকে খুঁজে বের করা লাগবে না, বরং আমি খুঁজে বের করব। আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো, আমি তোমাদেরকে ভালোবাসবো, আমি তোমাদেরকে বের করে নিব, আমি তোমাদেরকে কুলে তুলে নিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, প্রসঙ্গ ভালোবাসার। মাগফিরাত কেন আসলো? গুনাহ মাফের কথা কেন আসলো? হাকিমুল উম্মত থানবী আলাইহির রাহমা কিতাবের ভিতরে সুন্দর করে মিসাল দিয়ে তিনি বুঝাইছেন। কত সুন্দর মিসাল আল্লাহর ওলি দিয়েছেন।
তিনি বলেন, দেখো আল্লাহ পাক বলতেছেন, বান্দারি তুমি যখন আমাকে পাওয়ার জন্য আমার সঠিক রাস্তা দিয়ে হাঁটবা, আমি আল্লাহর বলে দেওয়া পথ দিয়ে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করবা, অর্থাৎ আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটবা, আমার হাবিব যেই পথ দিয়ে আমাকে পাইছে ওই পথ দিয়ে যখন তুমি তার পিছনে পিছনে হাঁটবা, এই পথটা বড় কষ্টের পথ, এই পথটা বড় অনেক জুলুম নির্যাতনের পথ, এই পথটা আরামের পথ নয়। এই পথে আসতে গেলে তুমি কখনো কখনো পড়ে যাবা, কখনো কখনো তুমি হুচট খাইবা। তুমি যদি পইরা যাও, পইরা গেলে পরে তোমার গায়ে যে বালি লাগবে, তোমার গায়ে যে কিছু গুনার চোটা লাগবে, এই গুনার সিটা ফাটাগুলি আমি আল্লাহ পরিষ্কার করে দিব। কেন আল্লাহ পরিষ্কার করবেন? দেখবেন, বাবা যখন সন্তানকে হাঁটা শিখায়, সন্তান যখন বাবাকে ধরতে শিখে, ওই বাবা সন্তানকে ডাক দেয়া কয়, বাবা এই যে আব্বু, আসো একটা কদম দিলি আব্বুকে পেয়ে যাবা। মা একটু দূরে দাঁড়ায় কয়, বাবা এই যে মা দাঁড়ায় আছি, একটু হাঁটো, এই যে মাকে তুমি পেয়ে যাবা। ছোট্ট বাবু নতুন হাঁটা শিখেছে, এক কদম দুই কদম দিয়াই পরে যাওয়ার মতো অবস্থা হয়। দ্রুত মা দৌড় দিয়া সন্তানকে কোলে তুইলা নেয়। যখনই দেখে সন্তান এক কদম দিয়েছে, দুই কদম দিয়েছে, মা খুশি হয়ে যায়, সন্তান পড়ে যেতে দেয় না, দৌড় দিয়া কোলে উঠায় নেয়। আর কই, এই যে আম্মুরে ধরে ফেলেছ, এই যে আব্বুরে ধরে ফেলেছ। বলুন তো, সে কি বাবারে ধরছে না বাবা যায় ধরছে? বাবায় দৌড় দিয়ে যে ধরলো, মা তারে যায় ধরলো, অথচ সন্তানকে বুঝ দেয়া কয়, এই যে তুমি আব্বুকে ধরে ফেলেছ। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বান্দারে যখন আমি আল্লাহ দেখি তুমি তোমার পথটা সঠিক, এই সঠিক পথ দিয়ে তুমি আমাকে পাওয়ার চেষ্টা করতেছ, আমি পর্যন্ত আসা তোমার জন্য বড় কষ্টকর। আমি খুশি হইয়া ওই মার মতো বাবার মতো আমি আগায়া গিয়া তোমাকে রহমতের কুলে উঠায় নিব। পরে যাবা কখনো মাটিতে, মা ময়লা পরিষ্কার করে আর সান্ত্বনা দেয়, না বাবা তুমি পড়ো নাই, না তুমি বাতে পাও নাই, না গায়ে ময়লা লাগে নাই। মা ঝাড়া দিয়া দুলা বালিগুলি পরিষ্কার করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা এই পথে হাঁটতে তোমার এদিক সেদিক কিছু গুণ ভুল ত্রুটি যদি হইয়া যায়, আমি আল্লাহ এইভাবে তোমার গুনাহগুলি ঝাড়া দিয়া পরিষ্কার করে দিব। ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমি আল্লাহ গুনাহ মাফ করি, শুধু তা না, আল্লাহ বলেন আমি দয়া মায়ার সাথে গুনাহ মাফ করি। আমি শুধু গুনাহ মাফ করি তা না, আমি আল্লাহ দয়া আর মায়ার সাথে মাফ করি। এরে যুবক, কেন এই কথাগুলি বলতেছি? এই বর্তমান পরিস্থিতিতে আমার আপনার করণীয় হলো আল্লাহকে খুশি করো। তাড়াতাড়ি করে চোখের পানি ধরে আল্লাহকে খুশি করো। যখনই বান্দা চোখের পানিটা চাইরা আল্লাহরে খুশি করে, তওবার নিয়তে যখন তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর কি পরিমাণ খুশি হয়। আল্লাহ রব্বুল আলামিন কয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। মুতাতাহহিরিনের কথা আল্লাহ পরে নিলেন, তাওয়াবিনের কথা আল্লাহ আগে আনলেন। মহব্বত আল্লাহ করেন তাওয়াবিনকে, এই কথা আগে আনছেন, এরপরে মুতাতাহহিরিনের কথা বলছেন। অর্থাৎ বান্দা যখন গুনাহ করে তওবা করে, আল্লাহ পাক তারে যে গুনাহ করে না তার চেয়ে বেশি ভালোবাসে। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পরিমাণ জিরো থেকে হিরো আল্লাহ বানায় দেয় মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার মানুষকে খুশি করা কঠিন, কিন্তু আল্লাহকে খুশি করা খুব সহজ, ঠিক না? দুনিয়ার মানুষকে খুশি করা খুব কঠিন, আল্লাহকে খুশি করা খুব সহজ। এখানে বসেও যদি আমি আপনি কাটি দিলে শুধু একটু অনুতপ্ত হয়ে বলি, মালিক ও মালিক, বুঝি নাই, ভুল করে ফেলেছি গো আল্লাহ। এই কথাটা তোমার কেউ শুনলো না রে যুবক, এই কথাটা তুমি ইমাম সাহেবকেও শোনায় বলতে হবে না, এই কথার জন্য চেয়ারম্যানের কাছেও তোমার যাওয়া লাগবে না, এই কথাটার জন্য মেম্বারের কাছেও যাওয়া লাগবে না। মনে মনে দিলে তুমি শুধু এই কথাটা আল্লাহকে বলছো, মালিক যা করেছি ভুল করেছি আর করবো না, আল্লাহ ভুল করেছি আর করবো না। চোখের সামনে খেলার সাথে কবরে চলে গেল, চোখের সামনে লেখাপড়ার সাথে কবরে শুয়ে রইল।
চোখের সামনে প্রিয় মানুষগুলি চোখের সামনে কবরে চলে গেল। মালিক, বয়স আমার মতো বয়সের লোক কবরে চলে গেল। জানি না আমি যুবক বৃদ্ধ বয়স হায়াতে পাই কি পাই না। আল্লাহ, কত যুবক যৌবনে ঘুমায় আর ঘুম থেকে উঠে না। কত যুবক বাপ মার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়, এরপরে আর বাপ মার কাছে ফিরে না। এই কথাটা মনে কইরে যেই যুবক চোখের পানিটা ছাড়ব অথবা আল্লাহর কাছে অনুতপ্ত হইব, আল্লাহ পাক 1 সেকেন্ডের ভিতরে তার দিলের হালত দেইখা গুনাহগারের নাম থেকে আল্লাহ কাইটা ওলির খাতায় আল্লাহ নাম উঠায় দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহ নবী রহমতের নবী বলেন, তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে নেয়, আমলনামার ভিতরে আল্লাহ কোনো গুনার আলামত রাখেন না। কেন রাখেন না? যেন হাসরের মাঠে কেউ তারে শরম দিতে না পারে, লজ্জা দিতে না পারে। এ বেটা, তোর আমলনামার এই জায়গা খালি দেখা যায়, মনে হয় আল্লাহ তোরে দয়া করে মাফ করে দিয়েছে। এখানে হয়তো গুনাহ ছিল, আল্লাহ মাফ করছে দয়া কইরা। এতটুকু শরম, এতটুকু লজ্জাও যেন হাসরের মাঠে তোমারে কেউ না দেয়। এজন্য মালিক দয়া কইরা খালি জায়গা আবার নেকি দিয়া ভরপুর করে দেয়। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ তওবার খাতিরে নেকি বানায় দেয়। গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার খাতিরে সাগর পরিমাণ গুনাহ নেকি হয়ে যায়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছে, তওবাকারী যখন তওবা করে রে যুবক, ওই তওবার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের জীবনের গুনাহগুলি আল্লাহ নেকি দ্বারা বদলায় দেয়। তাহলে বুঝুন তওবাকারী মুহূর্তের ভিতরে সে কেমন করে আল্লাহর ওলি হয়। কারণ তার আমল নামায় কোনো গুনাহ তো থাকেই না, বরং গুনাহগুলি নেকি হইয়া নেকিও ডাবলের ডাবল বেড়ে যায়, নেকির পরিমাণ বেড়ে যায়। তওবার খাতিরে খালি গুনাহ মাফ হয় তা না, নেকিও বাইরে যায়। এজন্যই তওবাকারী মুহূর্তের ভিতরে আল্লাহর ওলির খাতায় নাম লিখে। বিশেষ করে যে যুবক যৌবনে আল্লাহকে ডরায়া গুনাহ থেকে বাঁচে আর চোখের পানি ঝরায়, ওই যুবকের নামটা আল্লাহ মুহূর্তের ভিতরে ওলির খাতায় লিখে। কারণ এই জমিনে যত আল্লাহর ওলি গুজরায়া গেছেন, যত আল্লাহর ওলি অতীত হয়ে গেছেন, প্রত্যেকেই আল্লাহর ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে। যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। তাহলে বলুন, তওবা করলে খালি কি গুনাহ মাফ হয়, না গুনাহগুলি নেকি দিয়ে বদলানো হয়? গুনাহগুলি নেকি দিয়ে বদলানো হয়। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, ভাই উমর, আমার মনে হয় তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। এমনি হযরত ওমর বললেন, দলিল? দলিল হলো আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার খাতিরে পিছনের গুনাহগুলি নেকি দিয়ে বদলায়। যদি এমন হয় রে উমর, তাহলে তোমার পিছনের জীবনের গুনাহ তো আমি আবু বকরের চেয়ে বেশি। ইসলাম গ্রহণ করার আগে তুমি গুনাহ করছো আমার চেয়ে বেশি। ইসলাম গ্রহণ করার কারণে, তওবার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অতীতের সেই বেশি গুনাহকেও নেকি বানায়া দিছে। এতে আমি আবু বকর মনে করি, আমি আবু বকরের চেয়েও তোমার নেকি অনেক বেশি হয়ে গেছে। এই কথা বলতেই হযরত ওমর বলেন, ভাই আবু বকর, আমি সোজা সাজা মানুষ, এত পেশগুজ বুঝি না। যদি এমনই হয় বিষয়, আমরা তো জানি উম্মতের শ্রেষ্ঠ হলেন আপনি। যদি আমি ওমরের জীবনের নেকি আপনার জীবনের নেকির চেয়ে বেশি হয় গো, তাহলে আসুন আমরা জীবনের নেকি বদলা বদলি করে ফেলি। আমি ওমরের জীবনের নেকি আপনাকে দিয়ে দিব, আর আপনি আপনার জীবনের সমস্ত নেকি লাগবে না।
আমি ওমরকে শুধু এক রাতের নেকি দিয়ে দিবেন, এক রাতের। এমনি সিদ্দিক আকবর বলে, ভাই ওমর কোন রাতের নেকি নিতে চাও? হযরত ওমর ডাক দেয়া বলেন, ভাই আবু বকর, ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। एक जोरे शुरू बोली अल्लाहु अकबर, मुसलमाনের आवाज़े अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক বলে কোন রাত? হযরত ওমর বলে এক রাত। এক রাত কোন রাত? ওই হিজরতের রাত, যেই রাতে তুমি আমার মায়ার নবীকে নিয়ে হিজরত করেছিলা। ও ভাই আবু বকর, ওই একটা রাতের নেকি আমি ওমরকে তুমি দিয়ে দাও, আমি ওমর তোমাকে আমার জীবনের নেকি দিয়ে দেব। এই কথা বলতেই হযরত আবু বকর বলেন, এই রাতটা কেন এত দামি? হযরত ওমর বলেন, জানি না কত দাম, তবে আমি জানি এই রাতে তুমি আমার মায়ার নবীর জন্য অপেক্ষায় ছিলা 40টা রাত। 40টা রাত তুমি ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীর অপেক্ষায় ছিলা, কখন জানি আমার নবী তোমাকে আইসা ডাক দিবে। 40 রাত তুমি ঘুমাও নাই। অবশেষে সেই রাত আসলো, মায়ার নবীকে নিয়ে তুমি রওনা দিলা। ও ভাই আবু বকর, জাবালে সুর, গারে সুর, ওই গারে সুরের মধ্যে 3 দিন নবীকে নিয়ে অবস্থান করেছো। এই সেই পাহাড়, কত উঁচা সেই পাহাড়, পাহাড়ে উঠতে গেলে কত কষ্ট, উঁচু জায়গায় এমনি তো উঠা যায় না, আবার সেই পাহাড় কত উঁচু। যারা আপনারা মক্কা মদিনা গেছেন তারা দেখছেন গারে সুরে ওঠাটা কত কঠিন, কত কঠিন, ওঠাটাই সম্ভব নয়। এত উঁচু পাহাড়ের উপরে তুমি যে মায়ার নবীকে নিয়ে উঠছো, কিন্তু সেই দিন আমার নবীকে পাহাড় বাইতে দাও নাই, তুমি আমার মায়ার নবীর নিজের কাঁধে উঠাইছিলা, আর নিজে পাহাড় বায়া বায়া সেই গর্তে যে পড়ছিলা। ওই গারে তুমি আমার মায়ার নবীর নিজের কাঁধে লইয়া তুমি পাহাড় বাইছ। সেই গুহার কিনারায় যায়া আমার নবীর আগে ঢুকতে দেও না। তুমি আমার মায়ার নবীর ওই গারের সামনে যায়া আটকায় বলছিল, নবী গো আপনি একটু দাঁড়ান গো, আমি ওই গুহার ভিতরে আগে ঢুকি, যে দেখি গুহাটা নিরাপদ কিনা। যদি গুহাটা নিরাপদ না হয়, কোনো হিংস্র জীব জানোয়ার থাকে, আমি আবু বকরের মৃত্যু হয়ে গেলে উম্মতের তেমন ক্ষতি হবে না গো নবী, কিন্তু আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতি পূরণ করতে পারবে না। আপনি দাঁড়ান, আমি গুহার ভিতরে ঢুকি। তুমি আগে গুহার ভিতরে যায় ঢুকলা, ঢুকে নিজের পাগড়িটা সিরা সিরা সবগুলি গর্তের মুখ তুমি বন্ধ করে দিয়েছ, যেন কোনো গর্ত থেকে সাপ বের হয়ে আমার মায়ার নবীর ক্ষতি করতে না পারে। একটা গর্ত বন্ধ করার মতো কাপড় ছিল না, নিজের পা দিয়ে তুমি গর্তের মুখটা আটকায় রাখছো। এরপরে আমার মায়ার নবীরে তুমি ঘুম পাড়াইছো, অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি ঘুমাও নাই, ওই জায়গায় ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। নিজে না ঘুমায় আমার মায়ার নবীরে নিজের উরুতে তুমি ঘুম পাড়াইছো, আর ওই গর্তটা তুমি পা দিয়া বন্ধ করে রাখছো।
এই গর্তের ভিতরেই ছিল বিষাক্ত সাপ। এই সাপটা তোমার পায়ে কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির, কলিজা ফেটে যায় কিন্তু বডি তুমি নাড়াও না। কিরিবিরি খায়া তুমি তোমার বিষের যন্ত্রণা হজম করতেছ, বডি কেন নাড়াও না? কারণ আমার মায়ার নবী তোমার উরুতে ঘুমাইতেছে। যদি তুমি বডিটা নাড়াও, আমার নবীর ঘুম ভাঙলে কষ্ট হবে। বিষাক্ত সাপের বিষ হজম করেছ, হজম, বডি নাড়াও নাই। আমার মায়ের নবীর যেন ঘুম ভাঙ্গা কষ্ট না হয়। তোমার চোখের এক ফোঁটা পানি আমার নবীর পবিত্র গালে পড়লো, নবীর ঘুম ভেঙ্গে গেল। নবী ঘুম ভেঙ্গে অবস্থা দেখে নিজের পবিত্র লব লাগায় দিলেন। আল্লাহ বিষাক্ত সাপের বিষ পানি করে দিল। ও ভাই আবু বকর, আমি উমর আমার জীবনের সব নেকি দিয়ে দিলাম রে, তুমি আমাকে ওই রাতের নেকিটা শুধু দিয়া দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, আশিক রাসূল কারে কয় একটু চিনো, একটু জানো। তোমার ইশক আজকে আমার নবীর সাহাবীর চেয়ে বেশি হয়ে গেল। একটু নিজের বুঝাও, একটু নিজের মাথায় ঢুকাও, একটু বুঝাও, একটু মাথায় ঢুকাও। সিদ্দিক আকবর তখন বলতেছেন, ভাই ওমর, বিষয়টা যদি এমনই হয় তাহলে চলো, আমি নিজেও তো জানি না ওই রাতে আমি আবু বকরের কি পরিমাণ নেকি হয়েছে, চলো আমরা আল্লাহ নবীর কাছে যাই, নবীকে জিজ্ঞেস করি। আমিও জানি, তুমিও একটু জানো, ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে আমি আবু বকর জানি না, একটু জানি, এরপরে সিদ্ধান্ত নিব পাল্টাবো কি পাল্টাবো না, বদলাবো কি বদলাবো না। দুজন মায়ার নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। দুজনই তো মায়ার নবীর সাহাবী, মায়ার সাহাবী, একজন নবীর ডান হাত আর একজন নবীর বাম হাত। আজও মায়ার নবী তার দুনো সঙ্গী, দুনো বন্ধুরে নিয়া নবী রওজায় শুয়ে আছেন। নবী তার পাশেই দুনো বন্ধুকে নিয়া চিরনিদ্রায় রওজায় কাছে শুয়ে আছেন রে যুবক। ওই দুজন মায়ার নবীর কাছে যায় হাজির। আল্লাহ নবী বলে, ও আবু বকর, ঘটনা কি? দুজন একসাথে কি উদ্দেশ্য নিয়া? সিদ্দিক আকবর বলেন, নবী গো, আমরা দুজন জীবনের নেকি পাল্টাপাল্টি করতে চাই। ওমর আমাকে তার জীবনের নেকি দিয়ে দিতে চায়, আর আমি তাকে আমার জীবনের নেকি না, বরং সে আমার জীবনের একটা রাতের নেকি চায়, একটা রাতের নেকি চায়। আমি জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আপনার কাছে জানতে আইছি গো নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর, এটা কোন রাতের কথা তুমি বলছো? সিদ্দিক আকবর বলেন, নবী গো, ওই রাত হলো আপনার সাথে হিজরতের রাত। আল্লাহ নবী বলেন, আবু বকর, বদলাইবা কি বদলাইবা না, পাল্টা পাল্টি করবা কিনা আমি নবী জানি না, আমি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিব না। কারণ তোমরা দুজন আমার বড় মায়ার, আবার নবীজির শ্বশুর, দুজন নবীর শ্বশুর। চার খলিফার প্রথম দুই খলিফা নবীর শ্বশুর, পরের দুই খলিফা হলেন নবীজির জামাতা দামান আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুজন হলেন মায়ার নবীর শ্বশুর, আর উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর দামান। এজন্য মায়ার নবীকে, আবু বকর, আমি বলবো না, আমি বলতে পারবো না, সিদ্ধান্ত আমি কেমনে দিব? তোমরা নিজেরা পাল্টাপাল্টি করবা কিনা, তোমাদের বুঝও কম না, তোমরা নিজেরাই সিদ্ধান্ত নিবা। তবে যেই জিনিসটা তুমি জানতে চেয়েছো রে আবু বকর, দুজন যেই বিষয়টা জানতে চেয়েছো, ওই রাতে তোমার কি পরিমাণ নেকি হয়েছে, এই কথাটা আমি বলতে পারি, এটা তোমাকে জানাইতে পারি। নবী তখন বলেন, আবু বকর, তামাম দুনিয়ার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকরের এক রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আরে কুজুরে বলে সুবহানাল্লাহ। তখনই আবু বকর বলতেছে, ভাই ওমর, তাহলে আমি পাল্টাপাল্টি করতে রাজি না, পাল্টাইলে ঠকমু, পাল্টাইলে। এ যুবক, এজন্য বলি দিলটারে নরম করে কথাগুলি একটু শোনো। আজ আমরা এখানে বসেছি, কোন হালত নিয়ে দিলের অবস্থা কার কেমন কেউ জানে না, জানেন কে?
আরেকটু জোরে বলেন জানেন কে? যদি বলি মালিক আমি আর জীবনে সুদের ব্যবসা করবো না, আর আমি মাপে কম দিব না, মিথ্যা বলবো না, যা করেছি ভুল করেছি, কথাটা কেউ শুনলো না, শুনলেন আমার আল্লাহ। মানুষ যা শুনে না শুনেন কে? মানুষ যা দেখে না দেখেন কে? মানুষ যা পারে না পারেন কে? মুহূর্তের ভিতরে আল্লাহ গুনাহগারের তালিকা থেকে নাম কাইটা ওলির খাতায় নাম উঠায় দেয়। মেট্রিক পাস করতে সময় লাগে, আইএ পাস করতে সময় লাগে, দারোগা হইতে সময় লাগে, ফসল গড়ে তুলতে সময় লাগে, ব্যবসা লাভের টাকা গড়ে তুলতে সময় লাগে, সবকিছুতে সময় লাগে, সবকিছুতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কাজে, সেটা হলো আল্লাহরে খুশ করা। আল্লাহকে খুশ করতে সময় লাগে না। দিলে 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 যদি আমি অনুতপ্ত হই আর যদি আল্লাহর কাছে কান্দি, আল্লাহ মুহূর্তের ভিতরে খুশি। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ এই জমানার সবচেয়ে বড় গুনাহগারকে একটু দেখাইবানি, দেখতে বড় মন চায়। আল্লাহ বললেন যাও 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াও, যায় দেখবা একটা মানুষ বাচ্চা কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। এই হলো এই জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় গুনাহগার। এর চেয়ে বড় গুনাহগার এই জমিনে আর কেউ নাই। মুসা আলাইহিস সালাম তিনি গেলেন, তিনি দেখলেন। মুসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয় কেন? কারণ তিনি হাজার হাজার বার আল্লাহর সাথে কথা বলছেন, আল্লাহর সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে আল্লাহরে এমন কিছু প্রশ্ন করতেন, এমন কিছু প্রশ্ন করতেন জানার জন্য। একদিন কইতেছে আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি বন্দা হইতা। হইছে না একটা কথা? এটা কথা হইছে? আল্লাহ আমি যদি খোদা হইতাম, তুমি যদি বন্দা হইতা, আমার কাছে কি চাইতা? ওই দেখেন ওইটা উদ্দেশ্য। মুসানবীর উদ্দেশ্য হইল তুমি নিজের মুখে কও আমি এটা চাইব। আল্লাহ পাক কই মুসা কি কইতেছো? হুশ আসেনি? বলি মালিক আমার একটা উদ্দেশ্য আছে, আগে কও তুমি যদি হইতো। জানি তো হইতো না, যদি এরম হইতো কিতা চাইতা? আল্লাহ বলে মুসা যদি এমনই হইতো আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। মুসা নবী তখন চোখের পানি চাইরে কই মালিক তাহলে আমার বুঝতে বাকি নাই, তোমার দেওয়া নিয়ামতের ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতার নিয়ামত। আল্লাহ আমিও তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। সুস্থ থাকলে তো আমি তোমার কদমে সেজদা দিব, সুস্থ থাকলে তো আমি জিকির করব, সুস্থ থাকলে তো আমি তোমার গুণগান গাইব। এজন্য সুস্থতা আল্লাহর এত বড় নিয়ামত। এজন্য মুসা আলাইহিস সালাম তিনিও কইতেছে আল্লাহ বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান কে তারে দেখাইবানি। আল্লাহ কই যাও 3 রাস্তার মোড়ে দাঁড়াও। তিনি যায় দাঁড়াইছেন। দেখেন লোকটা যাইতেছে পাহাড়ের দিকে। অসুবিধা হইতেছে আপনাদের? চলবে কিছু কথা চলবে? মনোযোগ সবার আছে ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম তারা দেখলেন, দেখে চলে আসছেন। খালি চেহারা দেখলেন আর কি, আর মনে মনে ভাবলেন হায় রে নাফরমান রে, তুই জীবনে কত গুনাহদানি করছো তা আল্লাহ জানে, তুই জমিনে সবচেয়ে বড় নাফরমান। এই তার চেহারাটা দিকে চলে আসলেন। বিকালবেলা আল্লাহর কাছে আরেক প্রশ্ন, মালিক নাফরমান তো দেখছি, কিন্তু এই জমানার সবচেয়ে বড় ওলি কে আমারে দেখাও। আল্লাহ বলে যেখানে সকালে দাঁড়াইছো এখানেই যায় দাঁড়াও, দেখো ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই হলো জমানার সবচেয়ে বড় ওলি। মুসা আলাইহিস সালাম তিনি ওখানে যায় দাঁড়ালেন, দাঁড়ায় অপেক্ষা করতেছেন জগতের শ্রেষ্ঠ ওলিকে তিনি দেখবেন, যার উপরে আল্লাহ পাক এত খুশি এত খুশি। হঠাৎ করে তাকায় দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকালবেলা যেই মানুষটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান হইয়া এই দিকে গেল, বিকালবেলা ওই মানুষটাই জগতের সবচেয়ে বড় ওলি হইয়া ফিরতেছে।
मूसा अलैहिस सालाम कय मालिक बुझी নাই আল্লাহ আমি তোমার কুদরত বুঝি নাই গো কেমন করে কি হলো আল্লাহ আমি কিছুই বুঝলাম না আল্লাহ পাক তখন বলতেছে বান্দা ও মুসা একটু খেয়াল করে শোনো আমার বান্দা গুনার কথা याद করে পাহাড়ের দিকে রওনা দিছি নির্জন জায়গায় গেছে তওবার নিয়তে শিশু বাচ্চা মাসুম বাচ্চাটার সাথে কইয়া রওনা দিছে পাহাড়ের উপরে উঠতেছে চোখের পানি ঝরতেছে বাচ্চাটা কোলে থেকে কয় আব্বা তুমি কাঁদো কেন ও আব্বা তুমি এত উঁচা আমারে নিয়ে উঠছো পাহাড়ে এত বড় পাহাড় এর চেয়ে বড় কিছু আসেনি বাবা কান্দের কো এর চেয়ে বড় হলো জমিন বাবা গো এর চেয়ে বড় কিছু আসেনি কো এর চেয়ে বড় পানি এর চেয়ে বেশি কিছু আসেনি এর চেয়ে বেশি হলো তোমার বাবার গুনাহ সন্তান দেখতেছে বাবা এই কথা কয়া কাঁদতেছে তখন বাচ্চা কয় আব্বা তোমার গুনাহ বুঝি এত বেশি বাবা গো তোমার গুনার চেয়ে বড় কিছু আসেনি বেশি কিছু আসেনি তখন বাবা কান্দে আর কয় বাবা রে তোমার বাবার গুনার চেয়ে বেশি হলো আমার আল্লাহর দয়া এই কথা কয়ে কান্না শুরু করে দিয়েছে আর বলতেছে বাবা আমি কানবো আল্লাহর কাছে তওবা করব তুমি বাবার সাথে শুধু আমিন আমিন বলবা আমার হাত গুনাহ আমার হাতে গুনাহ আমার জবানে গুনাহ আমার চোখে গুনাহ আমার দেহের ভিতরে গুনাহ সর্ব জায়গায় আমার গুনাহ লেগে আছে কিন্তু তোমার হাতটা নিষ্পাপ তোমার জবানটা বড় নিষ্পাপ বাবা তোমার কোনো গুনাহ নাই আব্বার সাথে তুমি শুধু আমিন আমিন বলবা এই বইলা পাহাড়ের উপরে ওইটা নির্জন জায়গায় এমন কান্না দিছে রে মুসা কানতে কানতে বেহুশ হয়ে গেছে আর অবুজ বাচ্চাটা বাবার কান্না দেইকা সেও হাত উঠে টুট ভাঙ্গা ভাঙ্গা আমি আল্লাহর কাছে দোয়া কবুল করার সুপারিশ করে তার অবুজ বাচ্চাটা আমি আল্লাহর কাছে আমিন কইয়া সুপারিশ করে আজও মক্কা মদিনার মানুষ তওবার নিয়তে আল্লাহর ঘরে যায় যখন ধরে শিশু বাচ্চাটারও হাত দিয়া ধরায় এখনো মক্কার মানুষেরা এমন এই আওয়াজ এই নিয়মটা রইছে অবুজ শিশু বাচ্চারে নিয়ে বাপ মা আল্লাহর ঘর ধরে তওবা করে আল্লাহ পাকের কুদরতি দিল খুশ হয়ে যায় আমার ওই নিষ্পাপ মাসুম বাচ্চাটা অর্থ কোনো গুনাহ নাই অর্থ কোনো গুনাহ নাই সে যখন বাবার পক্ষ থেকে আমিন কইছে আর চোখের পানি ঝরাইছে আমি আল্লাহ তার তওবার কৌশলটা এত পছন্দ করছি আমার কুদরতি দিল নরম হয়ে গেছে আমি তার উপরে খুশি হয়েছি শুধু তা না তারে জগতের শ্রেষ্ঠ ওলি বানায়া দিছি আহাদুল লাইসা কামিসলি সামাদুল লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগু ইতু সাজাওয়ার খুদাই তো খুদাওয়ান্দে আমি নি তো খুদাওয়ান্দে ইয়াসারি তো খুদাওয়ান্দে জামি নি তো খুদাওয়ান্দে সামাই तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मलिकिल अर्श बजाई बरी अज खुरदन ओ खुफ्तन बरी अज तुहमत मर्दन बरी अज बेमउमी दी बरी अज रंज बालाई अल्लाहु আকবার এজন্য বলি যুবক মনে রাখবা শিশু বাচ্চার কারণে আল্লাহ তোমারে আমারে খাওয়ায় তোমার মতো যুবকের কলিজা আল্লাহর ভয় এজন্য তোমারে আপনারে আল্লাহ পাক আমারে বাঁচায় তোমারে খাওয়ায় আমারে খাওয়ায় নতুবা জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু হাদিসে কুদসি আল্লাহ বলেন জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে মালিক অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফি কারি জালেম গুলিরে আমি গিলে ফেলি ও মালিক জালেম গুলিরে আমি গিলে ফেলি গুনাহগার গুলিরে গিলে ফেলি তুরস্কের জমিন 5 তলা 6 তলা বিল্ডিং গিলে ফেলেছে 50,000-এর উপরে মানুষ সিরিয়া তুরস্কে এখন জমিন গিলে ফেলেছে আল্লাহ বলেন প্রতিনিয়ত জমিন এইভাবে আবদার করে গিলে ফেলার জন্য আল্লাহ জিজ্ঞেস করে কেন কেন কি জন্য জমিন তখন কইলে আন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা আল্লাহ এরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে এরা তোমার দেওয়া জবাব দিয়ে তোমার নাফরমানি করে আসবিরু ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত ধৈর্য ধরব আমি জমিন আর কত গুনাহ দেখব আমি জমিন আর কত ধৈর্য ধরব আল্লাহ তুমি অনুমতি দাও এমনি ভাবে সাগর মহাসাগর আল্লাহর কাছে আবদার করে
বঙ্গোপসাগরের পার কত গুনার আয়োজন, সাগর সাক্ষী হয়ে আছে। এই সাগরের পানি আল্লাহর কাছে আবদার করে, মালিক একটু ডরায় না নাফরমান, আমার পরে আইসা তোমার সাথে নাফরমানি করে, আল্লাহ অনুমতি দাও, পানি দিয়া নাপাক জমিন পাক বানায় দেই। রব্বুল আলামিন তখন ডাক দিয়ে কই, রে জমিন থাম থাম, আমার আর আমার বান্দার ভিতরে নাক গলাবি না। আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অন্যায় হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন অত্যাচার হয়, আমি আল্লাহ দেখি এই জমিনে কেমন জুলুম হয়, কেমন অত্যাচার হয়, আমার নবীর নায়েবে রাসূল উলামায়ে কেরামের সাথে কেমন অন্যায় অত্যাচার হয়। এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বইলা বানায় নাই। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই কপাল ফেরেশতাদের হাতে বালাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না, আমি আল্লাহ নিজের হাতে বানাইছি। এই জমিনে এখনো 4টা শ্রেণী আছে, লাউলা মাশাইখু রুকা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ বলেন এখনো জমিনের মধ্যে আমার এমন কিছু বান্দা বান্দি রয়েছে, বৃদ্ধ বান্দা বান্দি, চুল দাড়ি তার পাকা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, সেজদা দিতে তার কষ্ট হয়, এরপরও কষ্ট করে করে আমি আল্লাহর সেজদা দেয়। আমার ওই বান্দা বান্দির সেজদার দিকে তাকাইলে গুনাহগার জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। এখনো জমিনের মধ্যে এমন কিছু যুবক রয়েছে, হাই স্কুলে গেলেও নামাজি যুবক মিলে, র্যাবে গেলেও নামাজি যুবক মেলে, পুলিশে গেলেও এমন 2-1 মিলে। আল্লাহ বলেন সর্ব জায়গায় এমন কিছু যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে সে গানের আয়োজন করে না, যাত্রার প্যান্ডেল করে না, যৌবনে তার কোরআনের মাহফিল করতে দেখা যায়, যৌবনে তার মুখে দাঁড়িয়ে পাওয়া যায়, যৌবনে তার মসজিদে দেখা যায়, যৌবনে রমজান মাসে রোজা রাখতে তারে দেখা যায়, যৌবনে বাপ মার সেবা করতে দেখা যায়, অথচ তার যৌবনের চাহিদা ছিল গুনাহ করা, চুরি করা, জিনা করা। আমার যেই যুবক বান্দাগুলি কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় নিয়া গুনাহ থেকে নিজেরে বাঁচায়, তার কলিজার দিকে তাকাইলেও জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। ওয়াল আনামু রুত্তা, হাইওয়ানাতগুলির উপরে কোনো গুনাহ নাই, হাইওয়ানগুলির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই, গরু ছাগলের উপরে নামাজ নাই, রোজা নাই। আল্লাহ বলে গরু ছাগলগুলিও আসমানি জমিনি গজবে শামিল হয়ে যায়, অথচ এই গরু ছাগল হাঁস মুরগির কোনো অন্যায় নাই, অপরাধ নাই, ওদের দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লাগে। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আতফালু রুদ্দা, ঘরে ঘরে এমন কিছু শিশু বাচ্চা রয়েছে যারা নিষ্পাপ, যারা অবুঝ, মাসুম, এদের উপরে শরীয়তের বিধিবিধান এখনো জারি হয় নাই, এখনো জারি হয় নাই। অপরাধের করেছে তার মা, গুনাহ করছে তার বাবা, শাস্তি আসতে চায় তার বাবার কারণে, গজব আসতে চায় তার মার কারণে, কিন্তু এই বাচ্চাটার তো কোনো গুনাহ নাই, অপরাধ নাই। এই বাচ্চাটাও যখন গজবে শামিল হইয়া ঠোঁট ভাঙ্গা ভাঙ্গা আমি আল্লাহর কাছে ভয়ে কান্দে, তার ভাঙ্গা ঠোঁটের কান্না দেখলো আমি আল্লাহ জমিনের প্রতি মায়া লেগে যায়। যদি এই 4 শ্রেণী না থাকতো লা জাআলতুস সামাআ হাদিদা, আল্লাহ বলেন আসমানকে লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা বানায় দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, ওমা আমবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি উঠতে দিতাম না, বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর খালি আযাব আর গজব নাজিল হইতো। এরপর হয় না কেন? কারণ এই 4টা শ্রেণী এখনো আছে। ওই যুবক, যেই যুবকের কলিজায় আল্লাহর ভয়, ওই বৃদ্ধ মানুষ বৃদ্ধ অবস্থায় যে আল্লাহর সেজদা করে, কখন করবে? যুবকের কলিজায় ভয় কখন আসবে? যখন উলামায়ে কেরামের মেহনত চলবে, যখন সমাজে ওয়াজ মাহফিলের আয়োজন হবে, যখন মাদ্রাসার তালিম প্রচার হবে, যখন উলামায়ে কেরামের ইজ্জত থাকবে, উলামায়ে কেরামের হরকত যত বেশি হবে, মানুষের দিলে আল্লাহর ভয় তত বাড়বে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?
প্যারে হাজিরিন, এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করো, মাদ্রাসাকে কদর করো, সমাজে উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আল্লাহর নবী বলেছেন শেষ জামানায় আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে যারা মহব্বত রেখে চলবো, আল্লাহ তার দৌলতে ঈমান কুদরতি ভাবে হেফাজত করবে। তাহলে এই ফিতনার জমানায় আমার ভাইরা উলামায়ে কেরামের সাথে চলি, উলামায়ে কেরামের কাছে বসবো, দুটা কথা শুনবো, দিলটা নরম হবে।